আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহে রমজানের 18তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা প্রথমেই শুকরিয়া আদায় করে নিই। আমরা হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতে ঈমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে কেন ফিরায় না। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। এই কথাটা কার? বলেন সবাই, এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি মিথ্যা? 100 কি সত্য, যে কথার মধ্যে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের সমাজে আমরা এমন অনেক মুসল্লিকে দেখি, অনেক নামাজিকে দেখি, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে মিথ্যা সাক্ষী দেয়, নামাজও পড়ে চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, নামাজও পড়ে জুলুম করে, নির্যাতন করে। জোরে বলুন, আছে না নাই? তাহলে নামাজ কি করে মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখলো? প্রশ্ন আসে না? কথা বলেন, এমন ধরনের মানুষ আমাদের সমাজে আছে কি নাই? নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, আছে না নাই? এই প্রশ্নের জবাবটা আমি এভাবে দিই যে নামাজ পড়ার পরেও যদি অন্যায় কাজ যদি ছাড়তে না পারে তাহলে বুঝতে হবে তার নামাজটা আমার নবীজির নামাজের মতো হয় নাই। আল্লাহর নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির দেখানো রাস্তায় যদি, সিস্টেমে যদি আমরা নামাজটা পড়তে পারি তাহলে ওই নামাজ আমাদেরকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এখন আপনাদের জানার কিউরিওসিটি জাগতে পারে যে হুজুর, নবীজিকে তো আমরা দেখি নাই, সাহাবীদেরকেও আমরা দেখি নাই, কি করে বুঝবো আমাদের নামাজটা নবীজির নামাজের মতো হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, এটা বোঝার জন্য আমি আজকে আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে 5টা টিপস দেব। এই 5টা টিপস ফলো করে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহর কসম করে বলছি ওই নামাজটা আমার নবীজির দেখানো নামাজের মতো হয়ে যাবে। আর নবীজির নামাজের মতো যদি নামাজটা হয়েই যায় তাহলে এই নামাজ আপনাকে অন্যায় এবং অসৎ কাজ থেকে 100 বিরত রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ কথাগুলো, আজকের কথাগুলো চিন্তা করে দেখেন। তাহলে নবীজির দেখানো সিস্টেমে নামাজ পড়তে হলে আমাদেরকে 5টা টিপস ফলো করব আমরা। জোরে বলুন কয়টা? খুব সংক্ষিপ্ত আকারে বলছি। 1 নাম্বার টিপস হচ্ছে নবীজির সিস্টেমে নামাজের মতো নামাজ পড়তে হলে 1 নাম্বার টিপস হচ্ছে যে নামাজটা আমরা পড়ব ওই নামাজটা জীবনের শেষ নামাজ মনে করে নামাজটা পড়ব। আচ্ছা, কোন দেখি এই জীবনের শেষ নামাজ মনে করে নামাজ কি আমরা কোনোদিন পড়ছি? জোরে বলুন, পড়ছি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আরবের পাখিরা মরা গাছ মনে করে সাহাবীদের মাথার মধ্যে বসে যেত, সাহাবীরা টের পেত না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা তীর দিচ্ছে, তীর ঢুকছে, তীরটা খুলতে পারছে না, চিৎকার। নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকছে, এখন এই তীরটা খুলবো কি করে?
ওই সময় তো কোনো অপারেশনের কোনো সিস্টেম ছিল না। টান দেই কিন্তু চিৎকারের কারণে আমরা টিকে থাকতে পারছি না। আল্লাহর নবী বলছেন যে টেনশন করো না, ইকামত দাও, আজান দাও, ইকামত দাও, নামাজে দাঁড়িয়ে যাও, সবাইকে নামাজে দাঁড়াতে বলো। একজন সাহাবীকে বলবে সে যেন পরে নামাজ পড়ে। আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন ওই সাহাবীর দায়িত্ব হচ্ছে তার পায়ের থেকে তীরটাকে খুলে নেয়া। আল্লাহু আকবার! কি নামাজ তারা পড়ছে! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, সব নামাজ দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী ইমামতি করতেছেন। ওই সাহাবী আস্তে করে আলীর পা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পা থেকে তীরটাকে টান দিয়ে তীরটা খুলে ফেলে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের জন্য তিনি টের পান নাই। আল্লাহু আকবার! তীর যখন খোলা হয়ে গেল, নামাজ কমপ্লিট হয়ে যাবার পর আল্লাহর নবীকে ডেকে বলল যে হুজুর এভাবে করে তীর খুলেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা টের পায় নাই। আল্লাহর নবী বলছেন যে টের পাবে কি করে? আলী যখন নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে তার কানেক্টিভিটি বাড়িয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ! আল্লাহর সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে। সে আর পৃথিবীর কোনো জিনিস তার ব্রেনে ছিল না, সেজন্য সে টেরও পায় নাই। তাহলে এক নম্বর টিপসটা কি? যে নামাজটা পড়বো জীবনের শেষ নামাজ মনে করে আমরা নামাজ পড়বো। আল্লাহ যেন তৌফিক দান করুন। নাম্বার 2, যে নামাজ পড়বো ওই নামাজের ফরজ এবং ওয়াজিবগুলো ঠিকঠাক ভাবে জেনে শুনে বুঝে আমরা নামাজটা পড়বো। এখন আমি যদি প্রশ্ন করি, ভাই এই যে নামাজ পড়তেছেন, আজীবন যে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে ফরজ কয়টি বলতে পারবে? কয়েকজন না, কেউ বলতে পারতেছে না। চিন্তা করেন, কিন্তু নামাজ পড়ছি আমরা, ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। নামাজের মধ্যে ফরজ হচ্ছে 13টি। কয়টি? নামাজের ভিতরে হচ্ছে 6টি আর বাহিরে হচ্ছে 7টি। তোর মধ্যে একটা হচ্ছে সতর ডাকা। জোরে বলেন কি ডাকা? নামাজে যদি সতর খুলে যায় নামাজ থাকবে? কথা বলেন, থাকবে? আমাদের যুবক ভাইদের মধ্যে এমন অনেক যুবক আছে, আমরা খুব টাইট প্যান্ট পরি নামাজে আর একটা শর্টকাট গেঞ্জিও পরি। যখন রুকুতে যায় প্যান্টটা যায় নিচে আর গেঞ্জিটা উঠে যায় উপরে, আর পেছনে যিনি থাকেন তিনি মোটামুটি যা দেখার। কথা বলেন ঠিক কি না? হয় কি হয় না? তাহলে তার নামাজটা থাকবে? আর এই নামাজ কি মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে? তাহলে 70 টাকার নামাজের মধ্যে কি ফরজ ঠিকঠাক ভাবে যেন আমরা পড়তে পারি, তৌফিক যেন আল্লাহ পাক দান করে। বলুন আমিন। নামাজে ওয়াজিব হচ্ছে 10টি। জোরে বলেন কয়টি? তার মধ্যে একটা হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, আর 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। এটা কি ওয়াজিব? জোরে বলুন এটা কি ওয়াজিব? যদি তরক হয়ে যায় সহজ সিজদা দিতে হবে, আর সহজ সিজদা না দিলে নামাজ হবে না। আপনি যতই তাড়াতাড়ি নামাজ পড়েন, রুকু থেকে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে হবে, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। এটা হচ্ছে ওয়াজিব। কয়জন মুসল্লি এমন আছে? আমি মাঝে মাঝে একটু পরে যখন আসি তখন পিছনে দাঁড়িয়ে দেখি আমার মুসল্লিরা কিভাবে নামাজ পড়ে। দেখি যে এমন অনেক মুসল্লি আছে, এই যে মুরগি যে আপনার চাল খায়, ঠিক যেমনি ঠোঁট দিয়ে তাড়াতাড়ি উঠে ফেলে, ঠিক এমনি ভাবে এভাবে করে ফেলে, সোজা হয়ে দাঁড়ায় না। তাহলে নামাজটা হবে কি করে বলে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 3 নম্বর হচ্ছে নামাজের সুন্নাহগুলো আমরা ঠিকঠাক ভাবে পালন করে নামাজ পড়বো। জোরে বলুন রাজি আছি না নাই? নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাত। জোরে বলুন কি? আমিন। আস্তে বলেন বা জোরে বলেন, বলাটা কি? যেখানে জোরে বলে, যেমন সৌদি আরবে সবাই জোরে বলে, আপনিও জোরে বলেন, অসুবিধা নাই। কিন্তু আমাদের বাংলাদেশে কি ইমাম এবং মুয়াজ্জিনরা কিভাবে পড়ে? আস্তে পড়ে। সুতরাং আপনিও আস্তে পড়েন, কিন্তু বলাটা কি? সুন্নাত, বলতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কারণ 4 নম্বর টিপস হচ্ছে নামাজে কি পড়ছেন অর্থ বুঝে নামাজ পড়া। কয়জন মুসল্লি আছে আল্লাহু আকবার অর্থ কি, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কি, রব্বানা লাকাল হামদের অর্থ কি, দোয়া কুনুতের অর্থ কি, সূরা ফাতিহার অর্থ কি, সূরা ইখলাসের অর্থ কি জানি? তাহলে মজা পাবেন কি করে বলেন? সেজন্য নামাজে কি পড়েন এগুলো অর্থ বুঝে নামাজ পড়া। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া। যদি বলুন কিসের সাথে? একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। কম না বেশি? তাহলে আমরা নামাজ পড়লে জামাতের সাথে পড়ার চেষ্টা করব। জোরে বলুন আমিন। আল্লাহ কবুল করো। তাহলে নবীজির নামাজের মতো নামাজ পড়তে হলে কয়টা জিনিস মানতে হবে? 1 নম্বর কি? জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়া। 2 নম্বর নামাজের ফরজ এবং ওয়াজিবগুলো জেনে শুনে বুঝে আমল করা। 3 নম্বর হচ্ছে নামাজের সুন্নাহগুলো ভালো করে জেনে শুনে নামাজ পড়া। 4 নম্বর হচ্ছে নামাজে অর্থ বুঝে নামাজ পড়া।
5 নম্বর হচ্ছে জামাত সহকারে নামাজ পড়া। কয়টা জিনিস বললাম? এগুলো কি দরকার না দরকার না? এই 5টা টিপস ফলো করে যদি আমরা নামাজ পড়তে পারি, তাহলে নবীজির নামাজের মতো আমাদের নামাজ হয়ে যাবে। আর নবীজির মতো নামাজ হলেই আমরা সকল অন্যায় এবং অসৎ কাজ থেকে আমাদের বিরত থাকতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করুন। আমরা সকলে দাঁড়িয়ে যাই, কাতারগুলো সোজা